হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস সামনে রেলওয়ে গ্রুপ ডি এর জন্য। যারা যারা তোমাদের এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। এবং এর আগেও আমাদের 44টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। তো আজকে দেখো আমাদের 23শে জানুয়ারি 2021 সেকেন্ড শিফটের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি। তো যেখানে রয়েছে প্রথম অঙ্ক কি রয়েছে দেখতে পাচ্ছ, একটা সরলের মতো, যে সরল করতে বলেছে যে 289 ইন্টু 289 ইন্টু 289 প্লাস 111 111 এর মধ্যে গুণ নিচে দাও যেটা দেওয়া আছে। তো এটাকে যদি আমরা সংক্ষিপ্ত আকারে লিখি, দেখো এটা এমন একটা ফর্মে দেওয়া রয়েছে যেখানে আমরা লিখতে পারি 289কে যদি এ ধরি আর 111কে বা 111কে যদি বি ধরি, তাহলে লিখতে পারি এখানে এ কিউ প্লাস বি কিউ বাই এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মটাতে আমি নিয়ে আসতে পারি যদি আমি 289কে এ আর 111কে বি ধরি। তো তাহলে এবার এখানে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে তো অলরেডি সেটাই আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেটা দেখো কেটে যাবে, এই দুটো পড়ে থাকছে কি এ বি। এ কি ধরেছিলাম 289 আর বি হচ্ছিল 111। তাহলে এদের দুটোর যোগফল যেটা, সেটা আমাদের পড়ে থাকছে আনসার, যেটা হয়ে যাচ্ছে 400। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 30 টাকায় 50টি আম বিক্রি করে একজন ব্যক্তির 10% ক্ষতি হয়, 20% লাভের জন্য তাকে কতগুলি আম 28 টাকায় বিক্রি করতে হবে? কোনো শর্ট মেথড আছে কিনা বলতে পারছি না, কিন্তু এটাকে সিম্পল মেথডে একদম করবে, একদমই সময় যাবে না, আর কনসেপ্ট তোমাদের কাছে একদম ক্লিয়ার থাকবে। কি রয়েছে দেখো, 30 টাকায় 50টি আম সে বিক্রি করছে এবং সে 10% ক্ষতি করছে, অর্থাৎ সে 90% দাম পাচ্ছে, যেটা হচ্ছে 30 টাকা। আর আমাকে কি করতে হবে? 20% লাভ করতে হবে। 20% লাভ মানে 120% দাম চাই, তাহলে সেটা হচ্ছে কত, সেটা আমাকে ফার্স্টে বার করে নিতে হবে। সেটা হচ্ছে কত? 120/90 ইন্টু 30, 3 মানে 40 টাকা। অর্থাৎ 50টি আম যদি সে 40 টাকায় বিক্রি করতো, তাহলে তার 20% লাভ হতো। কিন্তু এখানে তো 50 টাকায় 40 টাকায় বিক্রি করতে বলছে না, এখানে এবার আমাকে জিজ্ঞাসা করেছে যে 28 টাকায় কতগুলি আম বিক্রি করতে হবে। অতএব তাহলে কি হচ্ছে দেখো, 40 টাকায় 50টি আম বিক্রি করতে হতো, তাহলে 28 টাকায় কয়টি আম বিক্রি করতে হবে সেটা আমাকে বার করতে হবে, অবশ্যই কম। তাহলে 28/40 ইন্টু 50, 4 দিয়ে 4 7, 4 10, 10 5 50, 5 7 35টি। তাহলে 28 টাকায় তাকে 35টি আম বিক্রি করতে হতো, যাতে তার 20% লাভ থাকতো। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, এটা একটা সিম্পল সরল দিয়েছে, প্রথমে ভাগ করে নেবে 14 ভাজিত 7, যেখান থেকে আমি পেয়ে যাচ্ছি 2 গণিত, এখান থেকে পাচ্ছি 3 আর 8 11, 11 থেকে 2 বাদ, 11 থেকে 2 9, 9 সাথে এইদিকে 8 যোগ হয়ে যাবে, 9 আর 8 হয়ে যাচ্ছে 17, মাইনাস এখানে 5 থেকে 2 বাদ হয়ে 3। এখানে কি পাচ্ছি? 2 ইন্টু 17 মানে 34 মাইনাস 3, তাহলে আমি পেয়ে যাচ্ছি 31। তাহলে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি স্বাভাবিক সংখ্যা 6:8 অনুপাতে আছে এবং তাদের গুণফল হলো 768। তাহলে সংখ্যা দুটির মধ্যে ছোটটি কত? অবশ্যই ছোটটি হচ্ছে 6, তাই না? যেটা আছে 6, তাহলে ধরে নিতে হবে এটা হচ্ছে 6 এ আর এটা হচ্ছে 8 এ। তাহলে দুটির গুণফল বলে দিয়েছে 768, তাহলে 48 a স্কোয়ার ইকুয়াল টু 768, বা a স্কোয়ার ইকুয়াল টু 768/48। যদি আমি কাটাকাটি করি তাহলে পেয়ে যাচ্ছি 16, বা a ইকুয়াল টু 4। a ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে আমাকে ছোটটা হচ্ছে 6 এ, তাহলে ছোটটা হচ্ছে 6 গুণিত 4 মানে হচ্ছে 24। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, x⁴ মাইনাস px এর কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 8 কে x মাইনাস 1 দ্বারা ভাগ করা হয়, তখন ভাগশেষ থাকে 2p। তাহলে p এর মান কত? অর্থাৎ কি বলেছে, যদি এই বহুপদী সংখ্যামালাটিকে আমরা x মাইনাস 1 দ্বারা ভাগ করি, তাহলে আমরা ভাগশেষ পাবো 2p। তাহলে আমি x মাইনাস 1 দ্বারা যদি ভাগ করি, তাহলে x মাইনাস 1 সমান যদি আমি 0 করে x এর ভ্যালু বার করে নিই, তাহলে x এর ভ্যালু পাচ্ছি 1। অর্থাৎ এই সমীকরণটায় বহুপদী সংখ্যামালাটাতে যদি আমি x এর ভ্যালু 1 বসাই, তাহলে সেটা ইকুয়াল টু হয়ে যাবে 2p। ওকে, এই হচ্ছে আমাদের শর্তানুসারে। তাহলে 1^4 মাইনাস p ইন্টু 1³ প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস 8 সমান হচ্ছে 2p। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 1 মাইনাস p প্লাস 2 মাইনাস 5 প্লাস 8 সমান হচ্ছে 2p। এদিকে পিটা ওইদিকে চলে গেলে হয়ে যাচ্ছে 3p সমান, এইদিকে থাকছে 8 আর 2 10 আর 11 থেকে 5 বাদ মানে হচ্ছে 6, তাহলে p ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2। তাহলে p এর মান হচ্ছে 2, কিন্তু দেখো সেটা অপশানে নেই, এটা অপশান ভুল আছে,
অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 2 বা পি ভ্যালু হচ্ছে 2, সেটা আমাদের উত্তর থাকতে হতো। কিন্তু অফিসিয়াল অ্যান্সার কিতে রয়েছে অ্যান্সার এ, যেটা রয়েছে 6, কিন্তু সেটা কোনোভাবেই পসিবল নয়। সঠিক উত্তর 2 হবে পি এর মান। ওকে, তুমি চাইলে এবার এখানে পি এর মান বসিয়ে দাও। পি এর জায়গায় যদি 2 বসাও তাহলে দেখো এটা পুরোটা ইকুয়াল টু 2p, অর্থাৎ 4 চলে আসবে। ঠিক আছে, পরবর্তী রয়েছে এক চোর 3টের সময় গাড়ি থেকে একটি ব্যাগ চুরি করে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ড্রাইভ করে। 4টের সময় চোরটির হদিশ পাওয়া যায় এবং মালিক তার গাড়িতে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা করে। সে কোন সময়ে চোরকে ধরতে পারবে? তাহলে দেখো 3টের সময় চোর চুরি করে পালায় 50 কিলোমিটার গতিতে, অর্থাৎ ধর 3টের সময় সে চুরি করে পালিয়ে গেছে 50 কিলোমিটার গতিতে। 4টের সময় মালিকের হুঁশ এলো এবং সে কি করলো 70 কিলোমিটার গতিতে ধাওয়া করলো পিছনে। তাহলে দেখো যখন সে ধাওয়া করতে শুরু করলো মালিক, তখন অলরেডি 50 কিলোমিটার এগিয়ে চলে গেছে চোর, তাই তো? মানে আলটিমেটলি মালিককে সেই 50 কিলোমিটারটাকে ওভারটেক করতে হবে, কারণ মালিক যখন শুরু করছে এখান থেকে তখন চোর অলরেডি 50 কিলোমিটার দূরে চলে গেছে, কারণ 1 ঘন্টা পর শুরু করেছে, তাই তো? তাহলে মালিককে কি করছে, নিজে তো যেতে হবে, তার সাথে সাথে এই 50 কিলোমিটার যে ডিস্টেন্স রয়েছে সেটা তাকে কভার আপ করতে হবে। কিভাবে সে কভার আপ করবে? কারণ তার গতিবেগ হচ্ছে বেশি 20 কিলোমিটার প্রতি ঘন্টাতে, তাই তো? তাহলে 1 ঘন্টাতে সে কতটা কভার আপ করতে পারবে? 1 ঘন্টা দেখো এ যদি 50 যায়, এ যাবে 70, মানে 20 কিলোমিটার কভার করবে। তাহলে 1 ঘন্টাতে কভার করতে পারবে 20 কিলোমিটার, আর আমাকে করতে হবে কত কভার? 50 কিলোমিটার, কারণ আমি 1 ঘন্টা লেটে স্টার্ট করেছি। তাহলে 50 কিলোমিটার কভার করতে আমাকে টাইম নিতে হবে কত? সিম্পল 50/20 মানে হচ্ছে 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 50, সরি 2.5 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাকে যদি 2.5 ঘন্টা কভার করতে টাইম লেগে যায়, তাহলে আমি 4টের সময় শুরু করেছি ছুটতে, বা আমি গাড়ি নিয়ে সরি ছুটতে নয়, গাড়ি নিয়ে আমি চোরকে ধরতে শুরু করেছি। তো 4টের সময় তাহলে তার 2.5 ঘন্টা পরে আমি চোরটিকে ক্যাচ করতে পারবো, অর্থাৎ 6:30টার সময় ক্যাচ করতে পারবো। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। 4-এর সাথে 2.5 ঘন্টা যোগ হয়ে যাবে। পরবর্তী রয়েছে a = 9, b = -5, c = -4 হলে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ কত? এখানে বেশি সূত্র প্রয়োগ করতে চলে যেও না, a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, কারণ প্রিভিয়াস কয়েকটা সেটে হয়তো তোমরা a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর ফর্মুলা করেছিলে। তো সেখানে যে আমরা দেখেছিলাম তার একটা ফর্মুলা আছে, যেখানে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বা a প্লাস বি প্লাস সি এবং abc এর ভ্যালু দেওয়া থাকলে সেখান থেকে আমাকে ডিফারেন্ট টাইপস অফ ভ্যালু বার করতে হচ্ছিল। কিন্তু এখানে আমাদের কি দেওয়া আছে? এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, আমাকে চাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তো সিম্পল আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মান বসিয়ে দাও, কাজ করে নাও। তাহলে কি হয়ে যাবে? এখানে এ কিউ হচ্ছে 9 এর কিউ, প্লাস বি হচ্ছে -5 এর কিউ, প্লাস সি হচ্ছে -4 এর কিউ। মান বসিয়ে দেবে সিম্পল। 9 এর কিউ হচ্ছে 729, এইগুলো তোমাদের মুখস্থ রাখতেই হবে অঙ্ক করতে গেলে। 100 -125, কারণ কিউ আছে তাই মাইনাসই থাকবে, এটাও কিউ আছে তাই -64। ওকে, তাহলে 729 থেকে তুমি এবার 125 বাদ দাও একবার, 764 বাদ দাও একবার, তাহলে তুমি কত পাচ্ছ? তাহলে তুমি পেয়ে যাচ্ছ 540, যেটা রয়েছে অপশন নাম্বার এতে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে এ কেবল বি এর 40% কর্মক্ষম, সি হলো একত্রে এ এবং বি এর 50% কর্মক্ষম। যদি সি একা 30 দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ করে, তাহলে এ বি সি একত্রে ওই কাজটি সম্পূর্ণ করতে পারবে কত দিনে? ওকে, কি বলেছে এখানে? যে এ কেবল বি এর 40%, তাই তো? এ কেবল বি এর 40%, অর্থাৎ বি যদি 100 ইউনিট কাজ করতে পারে তাহলে এ করতে পারে 40 ইউনিট কাজ, এটাই বোঝায়। এবার এটাকে আমি কমিয়ে নেব, মানে কি কাটাকাটি করে ছোট করে নেবো। তাহলে এখানে দেখো কাটাকাটি করে আমি 20 দিয়ে কাটতে পারি, 5, 2। তাহলে যদি বি 5 ইউনিট কাজ করে, এ করে 2 ইউনিট। আর কি বলছে? সি করছে এ আর বি এর একত্রে 50%, মানে সি করছে একত্রে 5 আর 2 7, 7-এর 50%, মানে হচ্ছে 50/100 বা 1/2, সমান হয়ে যাচ্ছে 3.5। তাহলে আমি পেয়ে যাচ্ছি বি করছে 5 ইউনিট, এ করছে 2 ইউনিট, সি করছে 3.5 ইউনিট। এবার কি বলছে? সি একা 30 দিনে কাজটি কমপ্লিট করে, তাহলে 30 দিনে মোট সে কতটা করছে? 3.5 × 30, মানে 3 × 90, 90 আর 15 হচ্ছে 105। তাহলে আমি বুঝতে পারছি মোট কাজটা হয়ে যাচ্ছে 105 ইউনিট। এবার সেটা যদি সবাই মিলে করে, সবাই মিলে কত করবে? 5 আর 2 7, 7 আর 3 এ প্লাস বি প্লাস সি, তিনজনে মিলে কত করছে? 7 আর 3 10, তাহলে 10.5 ইউনিট একসাথে করছে, 10.5 ইউনিট। তাহলে 105 ইউনিট করতে সময় লাগবে কত? 10.5 দিয়ে ভাগ করে দিলে 10 দিন। তাহলে এ বি সি এর একসাথে কাজটি করতে সময় লাগছে 10 দিন। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর।
পরবর্তী, যদি 121/0.121 সমান 12.1/x হয় তাহলে x এর মান কত হবে? ওকে, 121/0.121 সমান 12.1/x। এর দশমিক তুলে দাও, নিয়ে উপরে 1000 বসিয়ে দাও। এর দশমিক তুলে দাও, নিচেতে 10 বসিয়ে দাও। তাহলে দেখো এবার 121কে কেটে দিতে পারছো তুমি। আর এখানে তাহলে কি পাচ্ছ? আর যদি আমি দেখো তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 121 বাই, একের পিঠে 4টে শূন্য, এখানে 3টে রয়েছে আর এখানে একটা রয়েছে, 4টে। ঠিক আছে, এটা তাহলে x ইকুয়াল টু কি যাবে? 0.0121, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। নেক্সট, প্রতিদিন 5 ঘন্টা কাজ করে এ একটি কাজ 8 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে এবং প্রতিদিন 6 ঘন্টা কাজ করে বি সেই কাজ, একই কাজ 10 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে। তাহলে প্রতিদিন 8 ঘন্টা কাজ করে তারা একত্রে ওই কাজটি সম্পন্ন করবে কত দিনে? ঠিক আছে, 10 নাম্বার কি বলেছে দেখো, এ কি করছে? 5 ঘন্টা করে করছে 8 দিন, তাহলে এ করছে 5 ঘন্টা করে 8 দিন মানে 40 ঘন্টা। আর বি সেই কাজটাকেই করছে 6 ঘন্টা করে 10 দিন মানে 60 ঘন্টা। যদি হয়ে থাকে এদের এলসিএম যেটা করে নাও আমরা 120, তাহলে এ করছে 3 দিন, এ করছে 2 ইউনিট, তাই তো? এবারে তাহলে মোট একসাথে এরা কত করছে? 5 ইউনিট একসাথে করছে, 5 ইউনিট, মোট কাজ হচ্ছে 120। 5 ইউনিট করে কত ঘন্টা করে কাজ করছে? সরি, করতে বলেছে 8 ঘন্টা করে। তাহলে এবার 8 ঘন্টা ইন্টু 5 এটা দিয়ে ভাগ করে দাও, 8 5 40, তাহলে 120/40 সমান হচ্ছে 3 দিন। তাহলে সময় কত লাগবে তাদের? 3 দিন। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 3x² + 5x - a = 0 সমীকরণটির বীজগুলি একে অপরের অনন্যক, তাহলে এর মান কত হবে? তো এইটা কোনো শর্ট মেথড আছে কিনা আমি জানি না, বা এই মুহূর্তে আমার মনে পড়ছিল না। সেই তোমাদের একটা ছিল যে সমীকরণের বীজ দুটি যদি সমান হয় তাহলে এই হয়, কম বেশি হলে এই হয়, একটা শর্ত ছিল, সেটা আমার এই মুহূর্তে মাথায় আসছে না। তো একদম সিম্পল কনসেপচুয়াল করে দিচ্ছি আমি এখানে। যেটা কি রয়েছে, ধরে নাও এক্স, একটা বীজ হচ্ছে এক্স আর একটা বীজ হচ্ছে 1/x। তাহলে কি হবে? একটা এক্স যদি এক্সই থাকে তাহলে শর্তটা এটাই থাকছে, 3x² + 5x, এইটাকে যদি এইদিকে নিয়ে চলে আসে তাহলে সমান a। আর যদি 1/x হয় তাহলে 3 × 1/x এর স্কোয়ার প্লাস 5 × 1/x সমান a, তাই তো? তাহলে এখান থেকে আমি পাচ্ছি 3/x² + 5/x = a। এটা এবার আমি কি করব? এবার এইটাকে দেখো, এটা হচ্ছে 1 নাম্বার, এটাকে আমি যদি x দিয়ে ভাগ করি আর এটাকে যদি আমি x দিয়ে গুণ করি, তাহলে এটাকে ভাগ করলে কি পাবো দেখো, x দিয়ে 3x মাইনাস, তাই তো, 3x + 5 সমান a/x। আর এটাকে যদি গুণ করি তাহলে দেখো এখানেও পাবো 3/x + 5 সমান ax। এবার এটাকে অপনয়ন করে দিলে 5টাকে কেটে দিতে পারবো, তাহলে আমি এখানে পাচ্ছি 3x - 3/x সমান a/x - ax। ঠিক আছে, এবার এই দিকে নিয়ে চলে আসছি আমি এটাকে করার জন্য। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 3x² - 3/x সমান, এখান থেকে পাচ্ছি a - ax²/x। উভয় সাইডে x কেটে গেল, এখান থেকে 3 কমন পেলে আমি পেয়ে যাচ্ছি x² - 1। আর এখান থেকে দেখো যদি আমি -a কে কমন নিয়ে নিই তাহলে আমি পেয়ে যাচ্ছি x² - 1। ঠিক আছে, আমি এটাকে আগে নিয়ে চলে এলাম আর কি, এটাকে আগে, এটাকে পরে নিয়ে গেলাম। তাহলে দেখো এবার এখানে x² - 1 কেটে গেল, তাহলে -a সমান যদি 3 হয় তাহলে a সমান হয়ে যাচ্ছে -3। তাহলে a এর ভ্যালু কত হবে? -3। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। হয়তো এই অঙ্কটা এত বড় হবে না, ঠিক আছে, একটু সংক্ষিপ্ত আকারে করা যাবে, কিন্তু কনসেপচুয়ালি এরকম ভাবেও তোমরা করতে পারো। এবার এটা তুমি কত দ্রুত করতে পারবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। নেক্সট রয়েছে, 250 জন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, তার মধ্যে 225 জন উত্তীর্ণ হয়েছেন। তো উত্তীর্ণ প্রার্থীদের শতকরা হার কত? অর্থাৎ 225 জন হয়েছে উত্তীর্ণ 250 জনের মধ্যে। সিম্পল মেথড, 25 দিয়ে 25 9, 25 10, 10 10 100, 90%। তাহলে কি হয়ে যাচ্ছে? অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর, 90% উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তী রয়েছে 225 × 0.2 × 225 × 0.3 ডিভাইডেড বাই, তোমরা দেখতে পাচ্ছ আমি আর বলছি না,
তো এবার কি হচ্ছে, যদি বেস সেম থাকে বা ভিত্তি একই থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে আমি ওপরটা থেকে যোগ করে পেয়ে যেতে পারি 225 টু দি পাওয়ার 0.5, আর নিচেটাতে আমি পেতে পারি 225 টু দি পাওয়ার 1, 0.6 আর 0.4 যোগ করে। এবার এটাকে 0.5টাকে আমি ভগ্নাংশের আকারে লিখতে পারি 1/2, আর তাহলে আমি কি পেয়ে যাব, তাহলে পেয়ে যাচ্ছি √225 বাই, এখানে তো 225 এর টু দি পাওয়ার 1 এর ভ্যালু হচ্ছে 225ই, তাহলে 15/225 বা 1/15। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 3 পূর্ণ 1/4 টু দি পাওয়ার 4 মাইনাস 4 পূর্ণ 1/3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 পূর্ণ 1/4 স্কোয়ার মাইনাস 4 পূর্ণ 1/3 স্কোয়ার এর ভ্যালু কত? তো আমি এটাকে এ আর এটাকে বি ধরে নিলাম, এটাকে এ আর এটাকে বি ধরে নিলাম, তাহলে এটা এ এটা বি হয়ে গেল। তাহলে এখানে আছে আমাকে করতে হবে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি দেখো এটা পেতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এখানেও এটাকে আমি একবার পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই নিচেতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই দুটো কেটে যাবে, পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে আমার অ্যাকচুয়ালি থাকবে 3 পূর্ণ 1/4 স্কোয়ার প্লাস 4 পূর্ণ 1/3 স্কোয়ার। এটাকে যদি আমি পূর্ণ বর্গ করে নিই বা স্কোয়ার করে নিই, পূর্ণ ভাঙি, 4 3 12 1 13/4 এর স্কোয়ার প্লাস 13/3 এর স্কোয়ার। তাহলে এখানে 169/4 16 প্লাস 169/9। এবার দেখো এর বর্গমূল বলেছে না, তাহলে পুরোটাকে আমাকে বর্গমূল করতে হবে, মানে প্রত্যেকটাতে বর্গমূল চিহ্ন দিতে হবে। আমি ওপরটাতে দিইনি, ছোট করছিলাম জাস্ট। তাহলে বর্গমূল করতে হবে এবার আমাকে। তাহলে এবার 16 আর 9, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 144 করলে এখানে তুমি 9 পাচ্ছ। 9 হচ্ছে 9কে 169 দিয়ে গুণ করো, 9কে 169 দিয়ে গুণ করলে গুণগুলো আমি করে রেখেছি, কিন্তু 1521 তোমাকে করতে হবে। আর এখানে পেয়ে যাচ্ছ 2704, এটার বর্গমূল। এখান থেকে যদি আমরা বিয়োগ করি যোগ করি, তাহলে পাচ্ছি 4225 বাই 144 বর্গমূল। এই 4225 হচ্ছে 65 বর্গ, এইগুলো তোমাকে মনে রাখতে হবে। আর নিচে পেয়ে যাচ্ছে 12, তাহলে এখান থেকে পাচ্ছি 5 পূর্ণ 5/12, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে। পরবর্তী, একটি সামান্তরিকের সন্নিহিত বাহুগুলির মান হলো 4a এবং 3a, যদি তাদের মধ্যবর্তী কোণটি হয় 60 ডিগ্রি, তবে সামান্তরিকের একটি কর্ণ হবে কত? ঠিক আছে, এটা হচ্ছে 4a, এটা হচ্ছে 3a, আমি ধরো, আর এটা বলে দিয়েছে 60, ঠিক আছে। তাহলে আমাকে একটা কর্ণ বার করতে হবে, আমি ধরো এই কর্ণটাই বার করব, কারণ এই কর্ণটা বার করা আমার সুবিধা হবে, যে একটি কর্ণই তো বার করতে বলেছে আমার এখানে। এইটা যদি 60 হয় তাহলে এটাও হবে 60, আমি নাম দিয়ে দিই এ বি সি ডি। এবার দেখো কর্ণটা বার করতে গেলে আমি যদি এটা উচ্চতা অঙ্কন করি ডিই, তাহলে এইটা উচ্চতাটা লাগবে, আর এইটা যদি আমি পেয়ে যাই তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমি এটাকে বার করতে পারবো। এবার এইটা হচ্ছে 4a, এটা হচ্ছে 3a, মানে এটাও হচ্ছে 3a, এটাও হচ্ছে 4a। তাহলে এখানে দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমি এখান থেকে কি করতে পারি, এখান থেকে প্রথমে আমি কস নিয়ে করতে পারি। কস 60 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে দেখো ডিই, তাহলে ডিই বাই 3a অতিভুজ। এই এ ডিই ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, যদি এটা 1/2 হয় তাহলে ডিই সমান হচ্ছে 3a/2, ডিই সমান হচ্ছে 3a/2। তাহলে এটা যদি 3a/2 হয় তাহলে এই অংশটা ইসি কত? ইসি হচ্ছে ডিসি মাইনাস ডিই, ডিসি হচ্ছে 4a, 4a মাইনাস 3a/2 মানে হচ্ছে 8a মাইনাস 3a মানে হচ্ছে 5a/2। তাহলে এখান থেকে ইসিটাও আমি পেয়ে গেলাম। আর আমার কি লাগবে? এই লাগবে। এইটাতে আমার লম্ব, সেটা আমি সাইনে বার করতে পারি। সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু এই বাই 3a অতিভুজ। সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, তাহলে আমি বলতে পারছি যে এই সমান হচ্ছে 3a √3/2। তাহলে এটা আমি পেয়ে গেলাম, আবার এটাও পেয়ে গেলাম। তাহলে আমি এবার তো আমি কর্ণটাকে বার করতে পারবো পিথাগোরাসের সূত্র অনুযায়ী, যে সমান আন্ডার রুট কি হচ্ছে 3a √3/2 এর স্কোয়ার প্লাস 5a/2 এর স্কোয়ার সমান আন্ডার রুট, এখান থেকে কি পাচ্ছি 3a স্কোয়ার, আর 9a স্কোয়ার আর 3 মানে 27a স্কোয়ার বাই 4
প্লাস এখান থেকে 25 স্কোয়ার বাই 4 যোগ করলে পেয়ে যাচ্ছি 52 স্কোয়ার বাই 4, যেহেতু দুটোরই নিচে সেম আছে 4 দিয়ে কেটে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে 13 স্কোয়ার। এ স্কোয়ারকে যদি বাইরে বার করে নিয়ে আসছি তাহলে √13 এ চলে আসবে, বা a √13, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে সঠিক উত্তর, যে কর্ণ হচ্ছে √13 এ। পরবর্তী 2 sin 30 ডিগ্রি প্লাস 5 cos 60 ডিগ্রি প্লাস 2 sin 180 ডিগ্রি এর ভ্যালু কত? সিম্পল মান বসিয়ে দিতে হবে। sin 30 cos 60, দেখো sin 30 মান যা cos 60 মানও তাই, তাহলে 2 ইন্টু sin 30 মান হচ্ছে 1/2 প্লাস 5 ইন্টু 1/2 প্লাস sin 180 মান হচ্ছে 0, তাহলে 3 ইন্টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 2 দিয়ে কেটে 1 প্লাস এখান থেকে পাচ্ছি 5/2, আর এখানে তো 0 হয়ে যাচ্ছে, তো কার দরকার নেই, তাহলে 2 একে 7/2। আমি চলে আসছি অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। দশমিকে থাকলে 3.5 আনসার চলে আসতো। পরবর্তী, একজন লোক 12,000তে একটি ওয়াশিং মেশিন ক্রয় করে। তিনি প্রথমে 2,000 টাকা দেন এবং বাকিটি 1 বছর পরে দেন, যা 10% সরল সুদের হারে তাকে দিতে হয়। তাহলে ওয়াশিং মেশিনের জন্য তার দেওয়া মোট পরিমাণ অর্থ কত হলো? 12,000 টাকা দিয়ে কিনে তিনি প্রথমে 2,000 টাকা দিয়ে দেন, তাহলে বাকি থাকছে কত? 12,000 মাইনাস 2,000 সমান 10,000 টাকা। সেই 10,000 টাকাটা তিনি 10% সুদের হারে দেন। তাহলে প্রথমে দিয়েছে 2,000 টাকা, আর 10,000 টাকাটা 10% সুদের হারে দিচ্ছে, মানে 10%-এর সুদ 10% হচ্ছে কত? সরি, 10,000-এর 10% হচ্ছে 1,000 টাকা, তাই তাকে দিতে হচ্ছে 11,000 টাকা। আর তিনি প্রথমে দিয়েছিলেন 2,000 টাকা, এটা মুখে মুখেই হয়ে যাবে, তাই 2,000 মোট তাকে দিতে হচ্ছে 13,000 টাকা, অর্থাৎ অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। তুমি চাইলে এটাকে এইভাবে করতে পারো, যে তাকে দিতে হচ্ছে 2,000 প্লাস 10,000 ইন্টু 110/100, এটাকে করে আর কি, অর্থাৎ 2,000 প্রথমে দিয়েছিল আর বাকিটার 10% সুদের হারে তিনি দিচ্ছেন, তাহলে পাচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছ 2,000 প্লাস এখান থেকে পেয়ে যাচ্ছ 11,000, নিয়ে পেয়ে যাচ্ছ 13,000। ওকে, নেক্সট রয়েছে, একটি ভগ্নাংশের লবকে 20% বাড়ানো হয় আর হরেরকে 50% কমানো হয়, তাহলে প্রাপ্ত ভগ্নাংশটি যদি 5/6 হয়, তাহলে মূল ভগ্নাংশটি কি হবে? ধরে নাও মূল ভগ্নাংশটা ছিল x/y। এবার কি করলাম, লবকে 20% বাড়িয়ে দিলাম, 20% বাড়িয়ে বলতে 120/100 করে দিলাম, 20 দিয়ে 6/5 পাচ্ছি, আর একে 50% কমিয়ে দিলাম, মানে 50/100 করে দিলাম, বা 1/2 পাচ্ছি। সমান কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি 6x/5, আর নিচেতে পাচ্ছি y/2, বা 6x/5 ইন্টু 2/y। ঠিক আছে, আর কিছু হচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি 12x/5y, সরি এখানে লিখে নিই, 12x/5y। এটার সমান বলে দিয়েছে 5/6। এটার সমান যদি 5/6 হয়, তাহলে x/y সমান কত? x/y কোনাকুনি গুণ করে সংখ্যা দুটোকে সরিয়ে নিয়ে চলে এসো, তাহলে উপরে চলে যাবে 25, নিচে চলে আসবে 6×12 72, তাহলে x/y হচ্ছে 25/72, যেটা হচ্ছে সঠিক বা আসল বা মূল ভগ্নাংশ। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বিয়ের করা কাজের অর্ধেক পরিমাণ কাজ বিয়ের নেওয়া সময়ের 3/4 অংশ সময়ে এ সম্পূর্ণ করে। দেখো, ভাষাগুলোকে বুঝতে হবে, নাহলে সমস্যা হবে। যদি দুজনে একত্রে কাজটি সম্পন্ন করতে 12 দিন সময় নেয়, তবে বি এর একা কাজটি করতে কত সময় লাগবে? কি ধরে নাও, এখানে কি বলেছে যে বিয়ের একা কাজটি করতে সময় কত লাগবে, তো সেটাই আমি ধরে নেব, যে ধরে নাও বিয়ের কাজটি করতে সময় লাগবে x দিন। বিয়ের যদি কাজটা করতে সময় লাগে x দিন, তাহলে এর কত লাগছে? এর অর্ধেক কাজ করতে সময় লাগছে x এর 3/4 দিন, মানে x ইন্টু 3/4। তখন কি করছে? অর্ধেক করছে, দেখো কাজের অর্ধেক পরিমাণ করছে, তাহলে সম্পূর্ণটা করতে সময় লাগবে 2 দিয়ে গুণ হয়ে যাবে আবার একে, তাহলে 2 দিয়ে, তাহলে এর সময় লাগছে কত? 3x/2 দিন। ঠিক আছে, তাহলে সময় লাগছে এর 3x/2 দিন। তাহলে আমি বুঝতে পারছি যে যে কাজটা বি x দিনে কমপ্লিট করে, এর কমপ্লিট করতে সময় লাগছে 3x/2 দিন। এবার কি বলেছে, যে একসাথে তারা 12 দিনে কমপ্লিট করে। যদি বি x দিনে করে, তাহলে এ করছে 3x/2 দিনে, তাহলে একসাথে কত করবে? আমরা জানি যে যদি এ দিনে করে আর বি দিনে করে, তাহলে একসাথে করবে a ইন্টু b/a+b, এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে x ইন্টু 3x/2 বাই x প্লাস 3x/2, এটা হচ্ছে একসাথে। এবার বলে দিয়েছে এখানে একসাথে সে 12 দিনে করছে, সমান 12 দিন আমি বলে দিলাম। তাহলে এটাকে যদি আমি এবার ক্যালকুলেশন করে নিই, তাহলে ওপরে পাচ্ছি কি
3x² 2 আর নিচেতে পেয়ে যাচ্ছি 3x আর 2x 5x/2, 2 কেটে যাবে, x আর একটা x কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কি আমার 3x/5 সমান 12 বা 3x সমান 60 বা x সমান 20। তাহলে x সমান যদি 20 চলে আসে, আমাকে কি চেয়েছিল, বি এর কাজটি সম্পন্ন করতে সময় কত লাগবে সেটাই আমি ধরেছিলাম x দিন, তাহলে সেটাই হয়ে যাচ্ছে 20 দিন। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 1014 স্কোয়ার মিটার হয় তবে তার আয়তনটি হবে কত? তাহলে যদি একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6a², যেখানে a হচ্ছে বাহু। তাহলে সেটা যদি 1014 হয় তাহলে a স্কোয়ার হচ্ছে কত? 6 দিয়ে ভাগ করে দাও, 6 1 6, 4 1 6 6 36 আর 6 9 54, তাহলে 169। তাহলে a হয়ে যাচ্ছে কত? বর্গ করে দাও, বর্গমূল করে দাও 13। তাহলে বাহু পেয়ে গেলাম 13। তাহলে আয়তন কত? আয়তন হচ্ছে বাহুর কিউব, তাহলে এর কিউব মানে হচ্ছে 13 কিউব, 13 কিউব সমান হচ্ছে 13 × 13 × 13, এটাকে যদি গুণ করো তাহলে পেয়ে যাচ্ছ 2197 ঘনমিটার। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যদি tan θ = 5/12 হয় এবং থিটা 0 থেকে বড় এবং π/2 এর থেকে ছোট হয়, তাহলে cos θ + 5 cot θ বাই cosec θ মাইনাস cos θ এর মান কত হবে? এইটাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, এখানে যেটা দেওয়া আছে শুধু সেটুকুকে ভাবো, যে tan θ সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, সেটা হচ্ছে 5/12। তাহলে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, আমি অতিভুজটা এখান থেকে বার করে নেব। অতিভুজ হবে কত? 5 12 13 হয়, তাহলে 13 হচ্ছে অতিভুজ। অতিভুজ যদি 13 হয়, বা cos θ ভ্যালু কত? cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত আছে এখানে? 12, তাহলে হয়ে যাচ্ছে 12/13 যোগ 5 cot θ, tan θ উল্টো হয়ে যাবে, তাহলে 5 × 12/5 বাই কোসেক থিটা। কোসেক থিটা কি হয়? কোসেক থিটার ভ্যালু কত হবে? কোসেক থিটা হচ্ছে দেখো সাইন থিটার উল্টো, বা সাইন থিটা হয় কি? সাইন থিটা হয় লম্ব বাই অতিভুজ, তাহলে এটা যাবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ এখানে কত আছে? অতিভুজ হচ্ছে 13, তাহলে 13 বাই কত থাকছে? 13/5, তাই তো? তাহলে এখানে চলে আসবে 13/5 আর মাইনাস কস থিটা। কস থিটা কত হবে? 12/13। ঠিক আছে, যেটা প্রথমে একবার বসেছিল অলরেডি। এবার এখানে দেখো 5 5 কেটে যাবে, তাহলে এখানে চলে আসছে 12/13 প্লাস 12 বাই 13/5 মাইনাস 12/13। এখানে বিয়োগটাকে যদি আমি কমপ্লিট করি, বিয়োগটাকে কমপ্লিট করলে আমি এখানে পাচ্ছি 12 প্লাস 156 মানে হচ্ছে 168 বাই 13 বাই নিচেতে এখানে পাচ্ছি 5 13 65 এলসিএম, এখানে 5 5 দিয়ে এটা 13 থাকে, 13 13 169 বিয়োগ এখানে থাকছে 5 12 60। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, যে এখানে 13 দিয়ে এটাকে কাটতে পারবে, 13 দিয়ে এটাকে কেটে দাও 5 দিয়ে, তাহলে এখানে থাকছে 168 বাই এখানে থাকছে 109/5 বা 168 × 5/109। এবার এটা কাটাকাটি না করে গুণ করে দাও, 580 800 5 8 40 840/109, যেটা রয়েছে দেখো অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। নেক্সট, সেউ কুমার এবং দিলীপ কুমারের বর্তমান বয়সের অনুপাত 9:10। 11 বছর পরে এই অনুপাত 10:11 হয়ে যাবে। সেউ কুমার এবং দিলীপ কুমারের বর্তমান বয়স কত? সেউ কুমার এবং দিলীপ কুমারের বর্তমান বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 9:10। আবার 11 বছর পর হয়ে যাবে 10:11। দেখো এখানে 9:10, এখানে যে ডিফারেন্সটা, এখানেও দেখো 1, এখানেও দেখো 1-এর ডিফারেন্স না, সেই ডিফারেন্সটা হয়েছে কত দিনে? 11 বছরে। তাহলে যদি এই দুটো জায়গায় ডিফারেন্স সমান হয়ে যায়, তাহলে আমি বলতে পারছি এটাকে বিয়োগ করে 1, যেটা হয়ে যাচ্ছে 11 বছরের সাথে সমান। অর্থাৎ 1 যদি 11কে রিপ্রেজেন্ট করে, তাহলে এখানে বয়স ছিল কত? 9, তাহলে 9 11 99 আর 10 11 110। তাদের বর্তমান বয়স ছিল 99 এবং 110 বছর। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। যদি এখানে ইকুয়াল হয় তবেই হবে কিন্তু এটা, ওকে, না হলে কিন্তু হবে না। পরবর্তী রয়েছে 3/√0.0009 প্লাস 4/√0.0016। তো এখান থেকে আমি বর্গমূলটা করে নেবো ফার্স্ট, যেখান থেকে আমি পেয়ে যাবো 3/0.03 প্লাস 4/0.04। এবার এখান থেকে দশমিক তুলে উপরে 100 গুণ, এখান থেকেও দশমিক তুলে উপরে 100 গুণ, তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, 100 যোগ 100 হয়ে যাবে 200 অ্যান্সার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর।
পরবর্তী, একটি গাণিতিক সমস্যার সমাধান করার সময় অতুল প্রাথমিক সংখ্যাটির বর্গ করে এবং তারপর সেটির থেকে 15 বিয়োগ করে। প্রতুল প্রথমে প্রাথমিক সংখ্যাটি থেকে 15 বিয়োগ করে এবং তারপর সংখ্যাটির বর্গ করে। সে উভয়ে যদি একই উত্তর পেয়ে থাকে তবে প্রাথমিক সংখ্যাটি কি ছিল? জানি না আমি কি ছিল, এক্স ছিল। তাহলে এ কি করছে, প্রথমে বর্গ করছে তারপর 15 বিয়োগ করছে, অর্থাৎ এক্স বর্গ করছে তারপর তার থেকে 15 বিয়োগ করছে। আর এ কি করছে, প্রথমে 15 বিয়োগ করে দিচ্ছে তারপর তার বর্গ করছে। তাহলে এই দুটোই বলছে সমান হচ্ছে। তাহলে এটাই আমার ফর্মুলা। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 15, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসিয়ে দাও, এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 205 এক্স স্কোয়ার কেটে গেল, এদিকে 30x চলে এলো, এদিকে 15টা যোগ হয়ে গেল, 240 হয়ে গেল। তাহলে এক্স হচ্ছে 8। তাহলে সংখ্যাটি হচ্ছে 8। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 6 ঘন্টা ইস্টু 3 দিন এই অনুপাতের সরলতম রূপটি কি হবে? 6 ঘন্টা 3 দিন। 3 দিন বলতে আমাকে প্রথমে যদি অনুপাত করতে হয় সবার আগে যেটা করতে হয় যে ইউনিট সেম করতে হয়। তাহলে এদিকে আছে 6 ঘন্টা, এদিকে হয়ে যাবে 3 24 72 ঘন্টা। তাহলে এবার আমাকে করতে হবে যেটা 1:12 বা 1/12। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এটা দেখো যারা জানো সূত্র তারাই করতে পেরে যাবে, আর এটা ভাবার কিছু নেই যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। অপশন নাম্বার ডিতে রয়েছে, শুধু সূত্রটুকুই চেয়েছে। তারপর সমাধান করো 8000 যোগ 2000/100 মাইনাস 150 ইন্টু 60। তাহলে এখানে করে দাও 8000 যোগ, এখানে ভাগ করে দাও, ভাগ করে দিলে 20, বিয়োগ 15কে 6 দিয়ে 90, তারপর দুটো 9000। তাহলে এখানে 8000 20 মাইনাস 9000, তাহলে 9000 থেকে 8000 20 বাদ দিলে থাকছে 980, সাইন হয়ে যাবে মাইনাসে। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, রবিকান্ত সাইকেল চালায় 12.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং হাঁটে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। সাইকেল চালিয়ে এবং হেঁটে সে মোট 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গিয়ে তার 7 ঘন্টা সময় লাগলো, তাহলে সে ক ঘন্টা সাইকেল চালিয়েছে? কি হচ্ছে, ধরে নাও আমাকে সাইকেল চালানোর কথা জিজ্ঞাসা করেছে, সাইকেল টাইমে ধরে নেবো। তাহলে এক্স ঘন্টা যদি সে সাইকেল চালায়, কতটা সাইকেল চালাবে? প্রতি ঘন্টায় 12.5 কিলোমিটার করে, তাহলে এক্স ইন্টু 12.5। আর 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তাহলে কতক্ষণ সে চালাবে? হাতে সময় কত থাকছে? মোট তো 7 ঘন্টা, তাহলে হাতে সময় থাকছে এক্স মাইনাস 7 ঘন্টা, সরি 7 মাইনাস এক্স ঘন্টা। সেটাতে চালাচ্ছে সে 3 ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা করে হাঁটছে সে, তাহলে মোট তার যাচ্ছে সে 40 কিলোমিটার। তাহলে 12.5x প্লাস এখান থেকে 21 মাইনাস 3x সমান 40। এখান থেকে 12.5 থেকে 3 বাদ দিলে 9.5x ইকুয়াল টু 21টা এদিকে 40 থেকে বিয়োগ হয়ে গেলে হয়ে যাচ্ছে 19, বা x ইকুয়াল টু 19/9.5 মানে হচ্ছে 2। তাহলে 2 ঘন্টা সে সাইকেল চালিয়েছে। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 16 বর্গ সেন্টিমিটার এবং 36 বর্গ মিটার, তাহলে এগুলির অনুরূপ বাহুর অনুপাত কত? তাহলে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের রেশিও তার বাহুর বর্গের রেশিওর সাথে সমান হয়, অর্থাৎ বাহু যদি x আর y হয়, x/y হয়, তাহলে এদের বর্গের যে রেশিও হবে সেটা হয়ে যাচ্ছে ক্ষেত্রফলের রেশিওর সাথে সমান। তাহলে সেটা যদি এটা হয়, তাহলে এর যদি আমি বর্গমূল করে দিই, এরও বর্গমূল করতে হবে, তাহলে সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি x/y সমান 4/6। তাহলে তাদের বাহুর রেশিও কত? 4/6। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, বরুণ এবং অনিলের আয়ের অনুপাত 12:13 এবং তাদের ব্যয়ের অনুপাত 10:13। যদি তারা যথাক্রমে 2100 টাকা এবং 1300 টাকা সাশ্রয় করে, তাহলে বরুণ এবং অনিলের আয় নির্ণয় করো। দেখো এখানে যেমন দেখো ডিফারেন্স সেম আসছে না, না তাদের আয় সেম, তাই আমি সেই বয়সটা যেভাবে করে ফেললাম ওইভাবে করতে পারবো না। তাহলে এখানে ধরে নাও তার আয় ছিল 12x আর এর আয় ছিল 13x, এর ব্যয় হচ্ছে 10x, এর ছিল 13y, সরি y 10y 13y। তাহলে আমি বলতে পারছি যে 12x মাইনাস 10y সমান 2100 টাকা সঞ্চয়। আর এর ক্ষেত্রে 13x মাইনাস 13y সমান 1300 টাকা। দেখো এইখানে সবগুলো 13 আছে, সবগুলোকে যদি আমি 13 দিয়ে ভাগ করে দিই তাহলে পাচ্ছি x মাইনাস y সমান 100। আর এটাকে যদি আবার এখানে 10y আছে তাই 10 দিয়ে গুণ করে দিই, তাহলে 10x মাইনাস 10y সমান 1000। এবার আমি এইটাকে আর এই প্রথমটাকে অপনয়ন করে দেব, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? 12x মাইনাস 10y সমান 2100, আর এখানে 10x মাইনাস 10y সমান 1000।
এবার সাইন চেঞ্জ বিয়োগ করতে হবে আমাকে, বিয়োগ করলে আমি এটা কেটে যাচ্ছে, এখান থেকে পাচ্ছি 2x সমান এখান থেকে পাচ্ছি 1100, তাহলে x সমান হচ্ছে 550। x যদি 550 হয় তাহলে আমার আয় কত ছিল 12x আর 13x, তাহলে 12 ইন্টু 550 মানে হচ্ছে 6600, আর 13 ইন্টু 550 মানে হচ্ছে 7150। তাই তাদের আয় ছিল 6600 টাকা আর 7150 টাকা। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 23শে জানুয়ারি 2021-এর সেকেন্ড শিফটের অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আগে ক্লাস যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে ক্লাসগুলোকে আগে অবশ্যই দেখে নেবে। রিজনিং ক্লাস চলছে, সেগুলোকেও তোমরা দেখবে, প্লে লিস্টিং তোমরা পেয়ে যাবে সেখানেই। আর যদি চ্যানেলকে যারা যারা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।